আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? মই আলহামদুলিল্লাহ সকলের হৃদয়ে ভালো আছি আর সুস্থ আছি। আশা করি তোমরা যে যেখান এই ভিডিওটা দেখতে আসো সকলটি ভালো আছো আর সুস্থ আছো। আজকে মোরা আম ভর্তা বানানোর লেগে চলে আসি। আর এই লেগে প্রথমে গাছ থেকে আম পাড়তে হবে। এই লেগেই তো এত কষ্ট করতে আসি। আম গাছতলায় যাই, ও মা, আম তো অনেক উপরে উপরে, এই আমগুলো তো লগ্গি দিয়ে অনেক খোসাখুচি করতে আসে কিন্তু পড়তে আসে না। কি করা যায় হঠাৎ করে কেমনে জানি আমগুলো হাতের কাছে আইতে আসে। মনে হইলো কি মুই মনে হয় গাছে উঠছি, পরে দেখি না, গাছে উঠি নেই, পাটতলে চেহারের উপরে খাড়াইয়া পরে আমগুলোরে ধরছিলাম। কিন্তু গাছটা তো মেলা বড়, এই কয়টা আমে তো মোর কিছুই হইবে না, কিন্তু উপরের আমগুলো পাড়ার লইগা এই লগিটার ব্যবহার করতে হইবে। কিন্তু অনেক কষ্ট করতে আছি অনেকক্ষণ যাবত। বাড়ি দেওয়ার পরে অল্প কিছু আম পাইড়া লাইছিলাম। এই যে ভাই দেখো কত কষ্ট করে কত উপর দিয়ে কেমনে আমগুলো পাড়তেছি। আমগুলো পাড়া শেষ হওয়ার পর এখন হইলো ছেলার পালা। এই যে বইয়া বইয়া ছেলতেছিলাম, আর পাশে মামাতো বোনটা আসছিল, এইটা এক সেট দুষ্টামি করতেছিল। ওরে এত বারণ করে দুষ্টামি করিস না, সুন্দর করে মোবাইলটা তার হাতে মোবাইল ধরে অবস্থা 12টা বাজাই দিছে। আর সবাই মিলে একসাথে একখানে বসে আম মাখা খাওয়ার মজাটাই আলাদা। শুধু আম মাখা না, যে কোনো জিনিসই যদি আপনি কোনো নির্জন একটা জায়গায় সবাই মিলে বসে একটা জিনিস অল্প করেও খান, সে জিনিসটার অন্যরকম একটা প্রশান্তি কাজ করে, যেটা আমি আজকে ফিল করিনি, আরও আগ থেকে ফিল করতেছি। এই যে একে একে আমার আমগুলো অনেকগুলোই কেটে ফেলছি, আর বাকিগুলোও কাটার জন্যই করতেছি। আর গরমের কারণে আমগুলো কেমন জানি ফেটে যাইতেছে আর নিচ থেকে নষ্ট হয়ে যাইতেছিল। আমার আমগুলো কিন্তু প্রায় কাটা শেষ। এবারে এটাকে কুচানি দিয়ে কুচাইতে হবে, মানে এই যে ডাইসের সাথে দিয়ে কুচাইতেছিলাম। কুচানো শেষ হওয়ার পরে এই যে লবণ মরিচ, তারপরে চিনি, সরিষার তৈল, এগুলোরে সবগুলোরে একসাথে দিয়ে সুন্দর করে মাখাই নিব। আর এই মাখানোর পর সেই সুন্দর একটা ফ্লেভার আসছিল, জাস্ট ওয়াও। আর অনেক ইয়ামি টেস্টি ছিল। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।